আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা রাইট ফর্ম অফ ভার্বস করব। এইটা করার মাধ্যমে তুমি অনেকগুলা সহজ সহজ জিনিস শিখে ফেলতে পারবে। এই একটা রাইট ফর্ম অফ ভার্বস করলে তোমার যে নিয়মগুলো শিখা হবে সেগুলো অ্যাপ্লাই করে যদি তুমি বাকি অনেকগুলো সমাধান করো, তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বসে একটা ভালো মার্কস পাবে ইনশাল্লাহ। তো সেটার জন্য আমাদের এই কথাগুলো ভালো করে শুনতে হবে। আজকে বেশি লম্বা করবো না, শর্টকাটে বলে যাবো ইনশাল্লাহ। দেখো 3 নাম্বার, এটার নাম হচ্ছে, এটার আছে এবার 2024 সালে কিন্তু আসছিল। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু পড়বো। আসো। তো দেখা যাচ্ছে প্রথমে বলতেছে যে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স বি ফুল অফ হার্ডশিপস। এখন দেখো এখানে বলছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমাদের এই সরি দ্য লাইফ, লাইফ মানে কি জীবন, কাদের জীবন? ফার্মার্সদের জীবন। আচ্ছা বুঝলাম। বি মানে কি? অ্যাম ইজ আর ওয়াজ, এগুলো তোমরা জানো। ফুল অফ হার্ডশিপ, হ্যাঁ, মানে কষ্টে ভরা, পরিশ্রমে ভরা, হার্ডশিপে ভরা, এরকম বুঝাচ্ছে। এখন তুমি বলবো যে ভাই ফার্মার্স তো ফ্লুরাল, তাহলে এখানে নিশ্চয় আর হবে না। এখানে বুঝাইছে মূলত ফার্মারদেরকে না। তুমি বাংলাটা যদি বুঝো, আমি গ্রামাটিকের কথা পরে বলতেছি, আগে বাংলা বুঝো। বাংলা যদি বুঝো তুমি খেয়াল করবে এখানে বলছে দ্য লাইফ, না জীবনের কথা, ফার্মারদের জীবন। এখন ফার্মারদের জীবন তো কি হবে? সিঙ্গুলার হবে, এই জন্য এখানে তুমি কি ইউজ করবা? ইজ ইউজ করবা। এখন এটা যদি তুমি নাও বুঝো যে ভাইয়া আমি বুঝতেছি না এখানে কেন লাইফকে কনসিডার করব, আমি কেন ফার্মার্সকে করব না, সেক্ষেত্রে তুমি একটা কথা মনে রাখতে পারো, যে এই যে তুমি অফটা দেখতেছো, সাবজেক্টে যদি একাধিক কথাবার্তা থাকে, হ্যাঁ, যেমন লাইফ একটা তোমার সাবজেক্ট মনে হচ্ছে, আওয়ার ফার্মার্স এটা সাবজেক্ট মনে হচ্ছে, তুমি একটা কথা মনে রাখবা যে প্রিপোজিশনের আগের অংশটা হচ্ছে সাবজেক্ট, তাহলে অফের আগে কি আছে? দ্য লাইফ। সো দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপ, গেল না? এরপরে মেনি এ ফার্মার্স, ঠিক আছে, মেনি এ ফার্মার্স। দেখো এ ফার্মার বললে সেটা সিঙ্গুলার, কিন্তু মেনি এ ফার্মার বললে সেটাও কিন্তু সিঙ্গুলার। তুমি যদি আবার ভাবো যে মেনির কারণটা প্লুরাল হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। হ্যাঁ, মেনি এ ফার্মার নট নো। এখন দেখো যদি কোনো বাক্যকে নেগেটিভ করতে আছে, আমরা পুরোটা পড়ি, নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি, কীভাবে বৈজ্ঞানিকভাবে চাষ করতে হয় সেটা আমাদের ফার্মাররা জানে না, তাহলে নেগেটিভ কথা ঠিক আছে তো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কি, নট তো একা একা বসে না, নট বসে কাকে নিয়ে? নট বসে অক্সিলারি ভার্বকে নিয়ে। তাহলে মেনি এ ফার্মার ইজ নট নো হবে? হবে না। ইজ নট দিলে তো এম ইজ আর, এগুলোর পরে তো কি হয়? এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হইতে পারে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপলে যেতে পারে। কেন হইতে পারে না হইতে পারে, এর আগে একটা ভিডিও করছিলাম যেটাতে বলছিলাম না, যদি না বলে থাকি নেক্সট আরেকটাতে বলবো, বাট আজকে ক্লাসটা আমি খুব শর্টকাট শেষ করতে চাচ্ছি। ঠিক আছে, মেনি এ ফার্মার, তাহলে মেনি এ ফার্মারের সাথে তুমি যখন এটাকে করতে যাবা, নেগেটিভ করতে যাবা, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কি দিবা? যেহেতু মেনি ফার্মারটা আমি বললাম সিঙ্গুলার হিসাবে কাজ করে, দ্যাটস ওয়াই তোমাকে এখানে দিতে হবে কি? ডাজ নট। ঠিক না? ডু দেওয়া যাবে না। ডাজ নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি। দে ওয়ার্ক হার্ড। দে এটা কি প্লুরাল না? তাহলে ওয়ার্ক থাকে যাবে, ওয়ার্কস আর হবে না। যদি এটা থার্ড পার্সন সিঙ্গুলার হইতো তাহলে এখানে অ্যাস হইতো। দে তো প্লুরাল, থার্ড পার্সন ঠিক আছে কিন্তু প্লুরাল। মানে দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, হ্যাঁ, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অনেক কঠোর পরিশ্রম করে। বাট দে আর টয়েল, ঠিক আছে, দে আর টয়েল মানে কি? তাদের পরিশ্রমটা, তাদের কষ্ট। তাদের কষ্ট কি? তাদের কষ্ট দেখা যায়, ধরা ছোঁয়া যায়? এই যে জিনিসগুলো ধরা ছোঁয়া যায় না, এগুলোকে কি বলি আমরা? এগুলোকে বলি আমরা সিঙ্গুলার, না আনকাউন্টেবল নাউন। সো বাট দে আর টয়েল, কিন্তু তাদের যে পরিশ্রম বা কষ্ট, গো, তাহলে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, সো এটা কি হয়ে যাবে? অ্যাজ বাই এস লাগবে, সো এটা গোটা গোস হয়ে যাবে। বাট দে আর টয়েল গোস অ্যাওয়ে ডিউ টু, কারণে, ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, সায়েন্টিফিক বৈজ্ঞানিক জ্ঞানের কারণে তাদের এই কি বলে যে কষ্টটা, এটা বৃথা হয়ে যায়। আওয়ার গভর্নমেন্ট অফার্স এ লট অফ অপরচুনিটিস, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার, হ্যাঁ, এ লট অফ অপরচুনিটিস, অনেকগুলো অপরচুনিটি, সুযোগ সুবিধা তাদেরকে দিচ্ছে। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কি হবে? উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে সবসময় আইএনজি হয়, সো এটা কি হয়ে যাবে? এলিমিনেটিং দেয়ার সাফারিংস। আনফরচুনেটলি দে নট অ্যাভেল, অ্যাভেল মানে হচ্ছে কার্যকর করা, কাজে লাগানো, এরকম। দে নট অ্যাভেল দ্যামসেলফ, দেখো তারা তাদেরকে কাজে লাগাইতে পারে না বলতেছে, তাহলে সেম ভাবে এই যে নট কয়েকা বসতে পারে না, তার জন্য আমাদেরকে কি নিয়ে আসতে হবে? এখানে যেরকম ডাস নিয়ে আসছো, সেম ভাবে এখানে কি আসবে? দেখো এখানে ডাস আনছো তো মেনিয়ে ফার্মারটা সিঙ্গুলার এই জন্য, কিন্তু এখন তো দে প্লুরাল, দেশে প্লুরাল হলে ডু আসবে না ডাস আসবে, প্লুরাল হলে অবশ্য কি আসে? ডু আসে, ঠিক আছে। আনফরচুনেটলি দে ডু নট অ্যাভেল দ্যামসেলভস, দে ডু নট অ্যাভেল দ্যামসেলভস অফ দোজ অপরচুনিটিস, তারা তাদের নিজেদেরকে এইসব সুযোগ সুবিধা দিয়ে কাজে লাগাতে পারে না। ইট ইজ টাইম, দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার পরে যদি সাবজেক্ট আসে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, যদি সাবজেক্ট না আসে তাহলে শুধু ইনফিনিটিভ। তাহলে যেহেতু ইট ইজ টাইমের পরে একটা সাবজেক্ট চলে আসছে দে, ঠিক আছে না, তাহলে ইট ইজ টাইম দে টু গেট লিখে রাখছে না, টু গেট মানে কি? এটা গেটের ইনফিনিটিভ ফর্ম আর কি, তোমাকে করে দিতে হবে কি? গট। যেহেতু আমি বলছি দে, যদি ইট ইজ হাই টাইমের পরে বা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট আসে তাহলে কি করতে হবে? তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই ভার্বের পাস্ট টেন্স করতে হবে, ঠিক আছে।
আবার পাস্ট ফর্ম করতে হবে, দ্যাটস ওয়াই এটা পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন এবং যত কনসার্ন মানুষেরা আছে, হ্যাঁ, দায়িত্বশীলরা আছে, হেল্প দেম। ঠিক আছে, তাহলে ইট ইজ টাইম দে ইট ইজ টাইম দে গট, কি বললাম এখানে, দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন হেল্প দেম। অ্যান্ড অল কনসার্ন কী হবে, হেল্পড দেম হবে, যেহেতু এখানে গট হয়েছে। সেমভাবে এই জিনিসটা, এটা ইট ইজ আইটেমটা, এই যে একটা অ্যান্ড লাগাইছে না, অ্যান্ড দিয়ে ইট ইজ আইটেমটা এই অংশটাও জোড়া লাগানো, এই অংশটাও জোড়া লাগানো, দ্যাটস ওয়াই ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল। আবার এখান থেকে যদি তুমি চিন্তা করো, ইট ইজ হাই টাইম অল কনসার্ন হেল্পড দেম। ঠিক আছে, এই জন্য এই যে অ্যান্ড দ্বারা এই ইট ইজ হাই টাইমটা দুইটা সেন্টেন্সের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। অ্যান্ড দিয়ে ইট ইজ হাই টাইম দে গট, আবার ইট ইজ হাই টাইম অল কনসার্ন হেল্পড দেম। ইফ দে এডুকেট লিখছে না, এখন দেখো ইফ দে এডুকেট দে কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। দে, এখন দেখো দেশ সাথে অক্সিলারি ভার্ব দিলে কি দিবা, আর দিবা। ইফ দে আর এডুকেটেড, যদি তারা কি হয়, এডুকেটেড হয়, তাহলে ইফ মানে কি কন্ডিশনাল। এখন যদি দে আর এডুকেটেড যদি তুমি দাও, দে আর এডুকেটেড মানে কি, তারা শিক্ষিত হলে, ঠিক না, দে আর এডুকেটেড। এখন এটা প্রেজেন্ট ডিফিনিট না, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, পাস্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী এখানে যদি প্রেজেন্ট ডিফিনিট করো, ওখানে কি করবা, এই ফিউচার ডিফিনিট। তাহলে ইফ দে আর এডুকেটেড দে উইল কন্ট্রিবিউট করবা, কি করবা, দে উইল কন্ট্রিবিউট, অথবা দে ক্যান কন্ট্রিবিউট, দে শ্যাল কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাই, দেখো দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমি বলছিলাম প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, ঠিক না, কান্ট্রিটা সাবজেক্ট হবে না, বরং প্রসপারিটিটা সাবজেক্ট হবে। তাহলে দ্য প্রসপারিটি, উন্নতিকে ধরা ছোঁয়া যাবে, তাহলে এটা কি সিঙ্গুলার, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাই না, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার সাথে কি হবে, ভার্বের পাস্ট এই ভার্বের সাথে এস বাই এস লাগবে, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইস ইন দেয়ার প্রপার এডুকেশন, ঠিক না। এরপরে দেখো টু এডুকেট, এটা বাক্যের শুরুতে না, বাক্যের শুরুতে কোনো ভার্ব থাকলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি করতে হবে অথবা ইনফিনিটিভ করতে হবে। এখন যেহেতু ইনফিনিটিভ কখন করব, যদি বাক্যটা তারা কোনো উদ্দেশ্য বুঝে, ঠিক আছে। এখন দেখো টু এডুকেট এ ফার্মার মিনস, এখানে উদ্দেশ্য বুঝাচ্ছে না, এখানে বলছে এই কি, একজন ফার্মারকে শিক্ষিত করা, উদ্দেশ্য বুঝাচ্ছে না। যদি এরকম নর্মালি বুঝে তখন আমরা আইএনজি দিব। তাহলে এডুকেটিং এ ফার্মার, একজন ফার্মারকে শিক্ষিত করা, এটা একটা সিঙ্গুলার কথা না। সো এটার সাথে মিনের সাথে কি হবে, অ্যাস লাগবে। এডুকেটিং এ ফার্মার মিনস এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। অ্যান্ড ইট এটা কি সিঙ্গুলার হলে রেজাল্টটা কি যাবে, রেজাল্ট, অ্যান্ড ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি। আমি চাইছিলাম এই ক্লাসটা একদম 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য, খুব ভালো করে ব্যাখ্যা করবো না, হ্যাঁ, ব্যাখ্যা করলে এটা আমি অন্তত 20 মিনিট ব্যাখ্যা করবো, অনেক কথাবার্তা আছে। সো আমি তোমরা বলবা যে এইভাবে তুমি বুঝছো কিনা, যদি এইভাবে তুমি বুঝো তাহলে আমি একদম খুঁটিনাটি ব্যাখ্যা করে বলবো না। এর আগে প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম রাইট ফর্ম ভার্বস, ওটাতে আমি অত বেশি ব্যাখ্যা করছি, অনেকে বলতেছে যে ভাইয়া এত বেশি ব্যাখ্যা লাগবে না, সময় নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে তোমরা বুঝো কিনা বলবে, যদি না বুঝো তাহলে আমি আবারও বেশি করে ইলাবোরেট করে বলবো। আমি চাচ্ছিলাম 5 মিনিটের মধ্যে একটা রাইট ফর্ম ভার্ব শেষ করা যায় কিনা, তাও বেশি হয়ে গেছে মেবি, বাট দেখা যাক কেমন হলো। তো তোমাদের কেমন বুঝে হয়েছে না হয়েছে বলতে পারতেছি না। 8 মিনিট হয়ে গেছে, হ্যাঁ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী একটা ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।